হিন্দুত্বের জনক ছিলেন একজন নাস্তিক। হিন্দুত্ব এই শব্দটা শুনলেই আমাদের মনে ধর্মীয় রাজনীতির যে ছবি ভেসে ওঠে, কিন্তু আপনি কি জানেন যিনি এই হিন্দুত্ব শব্দের রাজনৈতিক রূপ দিয়েছিলেন সেই বিনায়ক দামোদর সাভারকর ব্যক্তিগত জীবনে ঈশ্বরে বিশ্বাস করতেন না, তিনি ছিলেন একজন ঘোষিত নাস্তিক। তাহলে প্রশ্ন হলো, তার চোখে হিন্দুত্ব আসলে কি ছিল? এটা কি ধর্ম ছিল নাকি অন্য কিছু? আসুন আজ এই জটিল ধারণাটিকে ইতিহাসের পাতায় খোঁজার চেষ্টা করি। ধারণাটি বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ব্রিটিশ শাসিত ভারতে। সাভারকর ছিলেন একজন বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী। আন্দামানের সেলুলার জেলে বন্দী থাকার সময় তিনি গভীরভাবে চিন্তা করেন কেন ভারত বারবার বিদেশি শক্তির কাছে পরাজিত হয়। তিনি এই সিদ্ধান্তে আসেন যে ভারতীয়দের মধ্যে সম্মিলিত জাতীয় চেতনার অভাব রয়েছে। ধর্ম, বর্ণ এবং ভাষার বিভেদ আমাদের দুর্বল করে রেখেছে। এই সমস্যার সমাধান হিসেবেই তিনি 1923 সালে তার বিখ্যাত বইতে হিন্দুত্ব ধারণাটির ব্যাখ্যা দেন। সাভারকরের মতে হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব এক নয়। হিন্দু ধর্ম হলো একটি রিলিজিয়ান বা উপাসনা পদ্ধতি, এটা আপনার ব্যক্তিগত বিশ্বাস, কিন্তু হিন্দুত্ব হলো একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিচয়। তার মতে হিন্দু কোনো ধর্মীয় শব্দ নয়, এটি একটি জাতির নাম। এই জাতির পরিচয় শুধুমাত্র ভূগোল বা রাজনীতির উপর ভিত্তি করে না, এর একটি সাংস্কৃতিক ভিত্তিও রয়েছে। হিন্দুত্বের ভিত্তি পিতৃভূমি ও পুণ্যভূমি। সাভারকর এই জাতীয় পরিচয়ের জন্য দুটি শর্ত দিয়েছিলেন। প্রথমত, ভারত হতে হবে আপনার পিতৃভূমি, অর্থাৎ আপনার পূর্বপুরুষের দেশ। আপনি এবং আপনার পূর্বপুরুষরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো ভারত হতে হবে আপনার পুণ্যভূমি, অর্থাৎ আপনার ধর্মের উৎস এবং পবিত্র স্থান এই ভারতেই হতে হবে। যেমন হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের পবিত্র স্থানগুলো সব ভারতেই অবস্থিত। তাই সাভারকরের সংজ্ঞায় তারা জন্ম এবং সংস্কৃতি উভয় দিক থেকেই এই জাতির অংশ। কিন্তু এখানেই মূল বিতর্কটির জন্ম হয়। সমালোচকদের মতে এই পুণ্যভূমির ধারণাটা ভারতের মুসলিম এবং খ্রিস্টানদের জাতীয় পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে, কারণ তাদের পবিত্র স্থান মক্কা বা জেরুজালেম ভারতের বাইরে অবস্থিত। তারা কি তাহলে পুরোপুরি এই জাতির অংশ নন? এই প্রশ্নটি সাভারকরের হিন্দুত্বকে সবচেয়ে বিতর্কিত করে তুলেছে। যদিও তার সমর্থকরা যুক্তি দেন যে সাভারকর ধর্মীয় বিদ্বেষ নয়, বরং একটি অখণ্ড সাংস্কৃতিক রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন। সুতরাং সাভারকরের হিন্দুত্ব কোনো পূজা পদ্ধতি নয়, এটি একটি জটিল রাজনৈতিক তত্ত্ব যার জন্ম হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে। এর মূল লক্ষ্য ছিল একটি অভিন্ন জাতীয় পরিচয় তৈরি করা, কিন্তু এর সংজ্ঞা এবং শর্তগুলো আজও আমাদের সমাজে গভীর আলোচনার বিষয়।